কত হার্ড বিষয়। হাদিস শরীফ আমার তো বলা কথা না, নবীর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন না? তাহলে আপনার আওয়াজ ছোট কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি কি মা বোনদের ওয়াজ করব কিনা? একটু শোনার দরকার আছে কিনা? বন্ধু, এটার জন্য আল্লাহর হাবিব বলেছেন একদল পুরুষকেও দায়ুস বলেছেন নবী। তাকে একদল পুরুষকেও হাদিস শরীফের মধ্যে এসেছে একদল পুরুষও বন্ধু দায়ুস। বলে হুজুর এই পুরুষগুলো কে গো? এই পুরুষগুলো বন্ধু নবী দেখিয়ে দিয়েছেন। এই পুরুষগুলো হলো যারা নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও নিষেধ করে না। আছে না এরকম? নিজে একটু কালো, বউটা একটু সুন্দরী, দেদারসে যেই কোনো পুরুষের সাথে দেখা করছে, কথা বলছে, যেমনি তেমনি বন্ধু চলতেছে, তাকে তুমি প্রতিহত করলা না। নবী বলেছেন ওই পুরুষ তো দায়ুস হয়ে গেছে, তার জন্য বরাদ্দ নিকৃষ্ট জাহান্নাম। বউকে শাসন করতে হবে। একজন পুরুষ বড় বুজুর্গ আল্লাহওয়ালা, বউ কিন্তু শৃঙ্খল বেপরদাশীল পুরুষ, নামাজ পড়ো লাভ নাই, জাহান্নামে যেতে হবে। বলে হুজুর বউ আমার কথা শুনে না, স্ত্রী আমার কথা শুনে না, তাহলে তুমি তোমার উপরে দিয়ে যদি সে কথা বলে কাজ করে, মোহরানা দিয়ে তুমি তাকে তালাক দিয়ে দাও। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, মানতে হলে লিগেল পথে চলতে হবে। ইলিগেল হলে বুঝাও, বুঝানোর পরে যদি সে কন্ট্রোলে না আসে, তাও কি তোমার আওতা থেকে তাকে আউট করে দাও। বন্ধুরে আমার, আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলতে পছন্দ করে, করে কি করে না? আছে না নাই? বন্ধুরে আমার, ওই সমস্ত মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা। হাদিসের ভাষায় কি মহিলা? মর্দা মহিলা। বন্ধুরে আমার, একটা লজ্জিত কথা না বললেই নয়, না হলে তারা বুঝবে না। পুরো মার্কেট জুড়ে, পুরো শপিং মল জুড়ে নারীদের পোশাক, নারীদের প্রয়োজনীয় জিনিস। পুরুষের হলো একটা শার্ট আর একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা লুঙ্গি, ঠিক কিনা বলেন? এত সাজগোজ থাকার পরেও, তাদের বিলাসিতার জন্য এত পোশাক, এত কসমেটিক, এত জুয়েলারি জিনিস থাকার পরেও তারা পুরুষের শার্ট একটা গেঞ্জি নিয়ে টানাটানি করে, করে কি করে না? একটা প্যান্ট, তাদের পায়জামা, তাদের সালোয়ার, পোশাকের কোনো অভাব নাই, ডিজাইনের অভাব নাই। বন্ধু এই জন্য, কারণ নারীরা হলো শয়তানের রশি। পুরুষকে গায়েল করার জন্য, পুরুষকে নষ্ট পথে ধাবিত করার জন্য শয়তান নারীকে কৌশল হিসাবে ব্যবহার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার, আমাদের দেশে বউরা বেশি দেবরের সাথে ভাব থাকে, ননদের হাজবেন্ডের সাথে, ননসের হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক থাকে, থাকে কি থাকে না? বন্ধুরে আমার, আমার নবী বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। কি? মৃত্যু তার জন্য বন্ধু অনেক বেটার। আজকের নারীরা দেখেন, দেবর পাইলে, ননদ ননসের জামাই পাইলে আর হোশ থাকে না। এটাও কিন্তু বেপরদা, নোংরামি, অশ্লীলতা, ঠিক কিনা বলেন? একজন নারী আর একজন পুরুষ বন্ধু, যে আমার নবী বলে দিয়েছেন যাদের স্বামী দেশের বাহিরে থাকে অথবা বাড়ি থাকে বউ, স্বামী থাকে অন্য জেলায়, ওই নারীদেরকে নবী উপদেশ দিয়েছে তোমরা সুন্দর পোশাক পরো না, ভালো করে সাজগোজ করিও না, কারণ অন্য কোনো পুরুষের নজর তোমার দিকে পড়তে পারে। ও বন্ধু, নারীরা যত সাজগোজ, যত সৌন্দর্য, সব কিছু স্বামীর জন্য, অন্য কোন পুরুষকে দেখাতে পারবে না। নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন বেশিরভাগই পুরুষ। নবী যখন জাহান্নামের দিকে নজর দিল, বেশিরভাগই বন্ধু চাইয়া দেখলো নারী। আর বেশিরভাগ নারী জাহান্নামে যাবে শুধু পর্দায় না থাকার কারণে। নারীদের জান্নাত বন্ধু একেবারে সোজা, বলবো কি বলবো না?
المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعدها فلتدخل من أي أبواب الجنة شاءت। নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে কন্ট্রোল করবে, হেফাজতে রাখবে, স্বামীর কথা মেনে চলবে রে, ওই মহিলার জন্য কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা বন্ধ খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বন্ধু নারী পুরুষ দুইটার মধ্যেই সমস্যা আছে না নাই? আরো জোরে। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে সম্মান করে না। কথা বলেন না কেন? আমার নবী বলেছেন, যেই মহিলা পুরুষের পোশাক পরে, যেই মহিলা পুরুষের মতো চলাচল করে, এই মহিলার নাম হলো বন্ধু মর্দা মহিলা। ওই মহিলার জন্য বরাদ্দ তিনাতুল খাবার, আর একটা জাহান্নামের নিংড়ানো পোষ তাকে খাইতে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেছেন, নারীরা হলো গোপনীয় জিনিস। কি জিনিস? গোপনীয় জিনিস। তারা থাকবে পর্দার ভিতরে, ঘর থেকে বের হলেও পর্দা নিয়ে বের হবে। যখন মহিলারা পর্দার বাহিরে চলে আসে গো, আমার নবী বলেছেন, শয়তান তখন তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। মহিলারা যখন বন্ধু পর্দার বাইরে যায়, দর্শনের শিকার হয়। কথা বলে না? আজকে পৃথিবীর ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে দেখেন, একটা ইতিহাস দেখাতে পারবেন না একটা পর্দাশীল নারীর জীবনে কোনো কলঙ্ক জটেছে। পর্দা কিন্তু দুই ধরনের, একটা প্রকৃত পর্দা আর একটা প্রকৃত পর্দার নামে নষ্টামি। ঠিক কিনা বলেন? আরো জোরে। নবী বলেছেন, বন্ধু যেই পুরুষ নারীর পোশাক পরবে, যেই নারী পুরুষের পোশাক পরবে, দুই দলকে আমার আল্লাহ অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। যখন বন্ধু বেগান একটা নারী থাকে, বেগান একটা পুরুষ থাকে, নবী বলেছেন তখন থার্ড পারসন থাকে শয়তান। তখনই তাদের জিনার সম্ভাবনা থাকে, আর জিনার দ্বারা পৃথিবীতে আসে বন্ধু যার সন্তান। কথা বলেন না কেন? এই সমকামিতা বলৎকার, পুরুষের পিছনের দিক দিয়ে বন্ধু যৌন আকাঙ্ক্ষা মিটানো। এই দেশে অনেক নষ্ট চরিত্রের পুরুষ আছে না নাই? আরো জোরে বলেন। জিনা করার মতো আছে না নাই? আমাদের দেশে সাধারণ মানুষ যদি এই নগ্না কাজে লিপ্ত হতো বন্ধু, মেনে নিতাম। মাদ্রাসার নাম দিয়ে বন্ধু মাদ্রাসাতে কিছু কতুতি মৌলবী স্টুডেন্টদের সাথে সেই নষ্টামি করে কি করে না? অনলাইনে আসে কি আসে না? এটা লূত আলাইহিস সালামের জামানার নোংরামি বন্ধু। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের মধ্যেই নোংরামির একটা মাত্র কারণ, পুরুষ যখন পর্দার বাহিরে চলে যায়, নারীও যখন পর্দার বাহিরে চলে আসে। শুধু নোংরামি না, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বন্ধু সুখের হয় না। অথচ আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ঠিক কিনা? আল্লাহ বলেছে স্ত্রীদেরকে নিয়ে সুন্দরভাবে সৎভাবে জীবন যাপন করার কথা আমার আল্লাহ বলেছেন। এখন বর্তমানে স্বামী স্ত্রী ম্যাক্সিমামই হলো ইঁদুর বিড়াল। কথা কয় না? আমি মিথ্যা কথা বলছি? আমার মনে হয় আপনাদের এখানে এরকম মানুষ নাই। এরকম বউ কি আছে? এরকম হাজবেন্ডও আছে? ওমর খোদা মুই কি ওয়াজ করবো না, তুই চলে যাবো? সব আছে। হায় 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 রে, ধ্বংস তো হয়ে যাবে। এই ওয়াজটাকে একটু করব, একটু দরকার আছে না? আল্লাহর নবী বলেছেন, বন্ধু আমার দিকে তাকান। স্বামী যদি পান খেয়ে নেওয়ালা হয়, আমি আমার মতো করে বুঝাচ্ছি। স্বামী ধরেন পান খাওয়া পছন্দ করে, কোন বিবি যদি মোহাব্বত করে স্বামীর জন্য মন মতো করে একটা পান বানাইয়া স্বামীর কাছে এসে বসলো, স্বামী স্ত্রী দুইজন যদি বন্ধু পান খাবে, আর স্বামী স্ত্রী দুজন বন্ধু মিষ্টি মিষ্টি গল্পে মজে থাকবে, আমার নবী জানিয়ে দিয়েছে ওই স্বামী স্ত্রীর প্রেমময় একটা ঘন্টা মুহূর্ত যদি তারা একসাথে দিতে পারে, 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বন্ধু বউ যখন বেপরদায় চলে যাবে রে, বেপরদায় চলে গেলে কিন্তু আপনি ডাক দিলেও কাছে আসবে না, কারণ তার তো নজর অন্যদিকে। কারণ বাইরে আসতে আসতে অন্য পুরুষের দিকে তার নজর চলে গেছে। কথা বলেন না কেন? ভদ্র স্বামী যদি না হয়, স্ত্রী কোনো কিছু বললে তার কাছে ভালো লাগবে না, তার কাছে নিমের রসের চাইতে যেটা লাগবে, কারণ তার চরিত্র নজর তো অন্যের বিবির দিকে চলে গেছে।
কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহর নবী স্বামীকে বলেছে, স্বামীরে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসা দাও, স্ত্রীর জন্য তোমার সর্বোচ্চ ভালোবাসা তুমি বরাদ্দ দিয়ে দাও। কারণ তাদেরকে বকা দিও না, জকা দিও না, তাদেরকে মেরো না, মুখের উপর তাদেরকে তোমরা মেরো না। তোমরা যদি পোশাক কিনো বিবির জন্য কিনো, তোমরা যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাও। তোমরা দুধের মতো রিক্সের রান্নাও যদি চুলায় থাকে, বউকে বলেছে দুধ